বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না। আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয় তাহার অনুসরণ করো। তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সম্যক অবহিত। وتوكل على الله وكفى بالله وكيلا। আর তুমি নির্ভর করো আল্লাহর উপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل। আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই। তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই। এইগুলি তোমাদের মুখের কথা। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما। তোমরা তাহাদেরকে ডাকো তাহাদের পিতৃ পরিচয়। আল্লাহর দৃষ্টিতে ইহা অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাহাদের পিতৃ পরিচয় না জানো তবে তাহারা তোমাদের দ্বীনী ভাই এবং বন্ধু। এই ব্যাপারে তোমরা কোনো ভুল করিলে তোমাদের কোনো অপরাধ নাই, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকিলে অপরাধ হইবে। আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। নবী মুমিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা। আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণ অপেক্ষা যাহারা আত্মীয় তাহারা পরস্পরের নিকটতর। তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আনুকূল্য প্রদর্শন করিতে চাও তাহা করিতে পারো, ইহা কিতাবে লিপিবদ্ধ। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِيثَاقًا غَلِيظًا। স্মরণ করো যখন আমি নবীদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তোমার নিকট হইত এবং নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়াম তনয় ঈসার নিকট হইত তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার। লিয়াসআল আস-সাদিকিনা আন সিদকিহিম
وأعد للكافرين عذابا أليما সত্যবাদীদেরকে তাহাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য তিনি কাফিরদের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুর শাস্তি। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল এবং আমি উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী যাহা তোমরা দেখো নাই। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا যখন উহারা তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল তোমাদের উপরের দিক ও নিচের দিক হইতে তোমাদের চক্ষু বিস্ফারিত হইয়াছিল, তোমাদের প্রাণ হইয়া পড়িয়াছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করিতেছিলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا তখন মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হইয়াছিল। وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا আর স্মরণ করো মুনাফিকরা ও যাহাদের অন্তরে ছিল ব্যাধি তাহারা বলিতেছিল, আল্লাহ এবং তাহার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন তাহা প্রতারণা ব্যতীত কিছুই নয়। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا আর উহাদের একদল বলিয়াছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নাই, তোমরা ফিরিয়া চলো। এবং উহাদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করিয়া বলিতেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ ওইগুলি অরক্ষিত ছিল না। আসলে পলায়ন করাই ছিল উহাদের উদ্দেশ্য। ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا যদি বিভিন্ন দিক হইতে তাহাদের বিরুদ্ধে শত্রুদের প্রবেশ ঘটিত অতঃপর তাহাদেরকে বিদ্রোহের জন্য প্ররোচিত করা হইত, তবে তাহারা অবশ্যই তাহাই করিয়া বসিত, তাহারা ইহাতে কাল বিলম্ব করিত না। وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِن قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عَهْدُ اللَّهِ مَسْئُولًا ইহারা তো পূর্বেই আল্লাহর সঙ্গে অঙ্গীকার করিয়াছিল যে ইহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে না। আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা করা হইবে। قُل لَّن يَنفَعَكُمُ الْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا বলো, তোমাদের কোনো লাভ হইবে না যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করিতে দেওয়া হইবে। قُلْ مَن ذَا الَّذِي يَعْصِمُكُم مِّنَ اللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا বলো, কে তোমাদেরকে আল্লাহ হইতে রক্ষা করিবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন, অথবা তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করিতে ইচ্ছা করেন, তবে কে তোমাদের ক্ষতি করিবে? উহারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না।
قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কাহারা বাধা দানকারী এবং কাহারা তাদের ভাতৃবর্গকে বলে আমাদের সঙ্গে আসো, উহারা অল্পই যুদ্ধে অংশ নেয়। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا তোমাদের ব্যাপারে কৃপণতা বশত আর যখন ভীতি আসে তখন তুমি দেখিবে মৃত্যু ভয়ে মুচ্ছাতুর ব্যক্তির মতো চক্ষু উল্টাইয়া উহারা তোমার দিকে তাকায়, কিন্তু যখন ভয় চলিয়া যায় তখন উহারা ধনের লালসায় তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। উহারা ঈমান আনে নাই, এই জন্য আল্লাহ উহাদের কার্যাবলী নিষ্ফল করিয়াছেন এবং আল্লাহর পক্ষে ইহা সহজ। يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا উহারা মনে করে সম্মিলিত বাহিনী চলিয়া যায় নাই, যদি সম্মিলিত বাহিনী আবার আসিয়া পড়ে তখন উহারা কামনা করিবে যে ভালো হইত যদি উহারা যাযাবর মরুবাসীদের সঙ্গে থাকিয়া তোমাদের সংবাদ লইত। উহারা তোমাদের সঙ্গে অবস্থান করিলেও উহারা যুদ্ধ অল্পই করিত। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا তোমাদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাহাদের জন্য তো রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখিল উহারা বলিয়া উঠিল, ইহা তো তাহাই আল্লাহ ও তাহার রাসূল যাহার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়াছিলেন এবং আল্লাহ ও তাহার রাসূল সত্যই বলিয়াছিলেন, আর ইহাতে তাহাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পাইল। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাহাদের কৃত অঙ্গীকার পূর্ণ করিয়াছে, উহাদের কেহ কেউ শাহাদাত বরণ করিয়াছে এবং কেহ কেউ প্রতীক্ষায় রইয়াছে, উহারা তাহাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করে নাই। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما কারণ আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করেন তাহাদের সত্যবাদিতার জন্য এবং তাহার ইচ্ছা হইলে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা উহাদেরকে ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধ অবস্থায় ফিরাইয়া দিলেন, তাহারা কোনো কল্যাণ লাভ করে নাই। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী।
وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا। কিতাবীদের মধ্যে যাহারা উহাদেরকে সাহায্য করিয়াছিল তাহাদেরকে তিনি তাহাদের দুর্গ হইতে অবতরণ করাইলেন এবং তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিলেন। এখন তোমরা উহাদের কতককে হত্যা করিতেছ এবং কতককে করিতেছ বন্দী। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। আর তিনি তোমাদেরকে অধিকারী করিলেন উহাদের ভূমি, ঘর বাড়ি ও ধন সম্পদের, এবং এমন ভূমির যাহাতে তোমরা এখনো পদার্পণ করো নাই। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন ও উহার ভূষণ কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করিয়া দেই এবং সৌজন্যের সঙ্গে তোমাদেরকে বিদায় দেই। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা কামনা করো আল্লাহ, তাহার রাসূল ও আখিরাত, তবে তোমাদের মধ্যে যাহারা সৎকর্মশীল আল্লাহ তাহাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রাখিয়াছেন। يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। হে নবী পত্নীগণ, যে কাজ স্পষ্টত অশ্লীল তোমাদের মধ্যে কেহ তাহা করিলে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে এবং ইহা আল্লাহর জন্য সহজ। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি অনুগত হইবে ও সৎকর্ম করিবে তাহাকে আমি পুরস্কার দিব দুইবার এবং তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি সম্মানজনক রিজিক। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমন ভাবে কথা বলিও না যাহাতে অন্তরে যাহার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলিবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আর তোমরা স্বগৃহে অবস্থান করিবে এবং প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া বেড়াইবে না। তোমরা সালাত কায়েম করিবে ও যাকাত প্রদান করিবে এবং আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত থাকিবে। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের হইতে অপবিত্রতা দূর করিতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করিতে।
واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যাহা তোমাদের গৃহে পঠিত হয় তাহা তোমরা স্মরণ রাখিবে। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবহিত। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, ইহাদের জন্য আল্লাহ রাখিয়াছেন ক্ষমা ও মহা প্রতিদান। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ ও তাঁর রাসূল কোনো বিষয় নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না। কেহ আল্লাহ এবং তাঁর রাসূলকে অমান্য করিলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হইবে। وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا স্মরণ করো, আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ, তুমি তাহাকে বলিতেছিলে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন। তুমি লোক ভয় করিতেছিলে, অথচ আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত। অতঃপর জায়েদ যখন জয়নবের সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, যাহাতে মুমিনদের পোষ্য পুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয়। আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا আল্লাহর নবীর জন্য যাহা বিধি সম্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য কোনো বাধা নাই। পূর্বে যেসব নবী অতীত হইয়া গিয়াছে তাহাদের ক্ষেত্রে ইহাই ছিল আল্লাহর বিধান। আল্লাহর বিধান সুনির্ধারিত,
الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا তারা আল্লাহর বাণী প্রচার করিত এবং তাহাকে ভয় করিত, আর আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে, বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো وسبحوه بكرة وأصيلا এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে, অন্ধকার হইতে তোমাদেরকে আলোকে আনিবার জন্য, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিবে, সেদিন তাহাদের প্রতি অভিবাদন হইবে সালাম। তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন উত্তম প্রতিদান। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا হে নবী, আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহর অনুমতিক্রমে তাহার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা অনুগ্রহ। ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আর তুমি কাফির ও মুনাফিকদের কথা শুনিও না, উহাদের নির্যাতন উপেক্ষা করিও এবং নির্ভর করিও আল্লাহর উপর। কর্ম বিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে মুমিনগণ, তোমরা মুমিন নারীগণকে বিবাহ করিবার পর উহাদেরকে স্পর্শ করিবার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাহাদের পালনীয় কোনো ইদ্যত নাই, যা তোমরা গণনা করিবে। তোমরা উহাদেরকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সঙ্গে উহাদেরকে বিদায় করিবে। يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك
وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما হে নবী, আমি তোমার জন্য বৈধ করিয়াছি তোমার স্ত্রীগণকে, যাহাদের মাহর তুমি প্রদান করিয়াছ, এবং বৈধ করিয়াছি ফাই হিসাবে আল্লাহ তোমাকে যাহা দান করিয়াছেন তোর মধ্য হইতে যাহারা তোমার মালিকানাধীন হইয়াছে তাহাদেরকে, এবং বিবাহের জন্য বৈধ করিয়াছি তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, মামার কন্যা ও খালার কন্যাকে, যাহারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করিয়াছে, এবং কোন মুমিন নারী নবীর নিকট নিজেকে নিবেদন করিলে এবং নবী তাহাকে বিবাহ করিতে চাইলে সেও বৈধ। ইহা বিশেষ করিয়া তোমারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়, যাহাতে তোমার কোনো অসুবিধা না হয়। মুমিনদের স্ত্রী এবং তাহাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে যাহা নির্ধারিত করিয়াছি তাহা আমি জানি। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهم والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما তুমি উহাদের মধ্যে যাহাকে ইচ্ছা তোমার নিকট হইতে দূরে রাখিতে পারো এবং যাহাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো, আর তুমি যাহাকে দূরে রাখিয়াছ তাহাকে কামনা করিলে তোমার কোনো অপরাধ নাই। এই বিধান এই জন্য যে ইহাতে উহাদের তুষ্টি সহজতর হইবে এবং উহারা দুঃখ পাইবে না, আর উহাদেরকে তুমি যাহা দিবে তাহাতে উহাদের প্রত্যেকেই প্রীত থাকিবে। তোমাদের অন্তরে যাহা আছে আল্লাহ তাহা জানেন। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا ইহার পর তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয়, যদিও উহাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নয়। আল্লাহ সমস্ত কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من
بعده أبدا إن ذلكم كان عند الله عظيما হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হইলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করিয়া ভোজনের জন্য নবী গৃহে প্রবেশ করিও না। তবে তোমাদেরকে আহ্বান করিলে তোমরা প্রবেশ করিও এবং ভোজন শেষে চলিয়া যাইও। তোমরা কথাবার্তায় মুশগুল হইয়া পড়িও না, কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয়। সে তোমাদেরকে উঠাইয়া দিতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য বলিতে সংকোচ বোধ করেন না। তোমরা তাহার পত্নীদের নিকট হইতে কিছু চাইলে পর্দার অন্তরাল হইতে চাইবে। এই বিধান তোমাদের ও তাহাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কাহারও পক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সঙ্গত নয়, এবং তাহার মৃত্যুর পর তাহার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে ইহা ঘোরতর অপরাধ। إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا নবী পত্নীদের জন্য তাহাদের পিতৃগণ, পুত্রগণ, ভাতৃগণ, ভ্রাতুষ্পুত্রগণ, ভগ্নীপুত্রগণ, সেবিকাগণ এবং তাহাদের অধিকারভুক্ত দাস দাসীগণের ব্যাপারে উহা পালন না করা অপরাধ নয়। হে নবী পত্নীগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহ সমস্ত কিছু প্রত্যক্ষ করেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাহাকে যথাযথভাবে সালাম জানাও। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তো তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে পীড়া দেয় এমন কোন অপরাধের জন্য যাহা তাহারা করে নাই, তাহারা অপবাদের ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো, তাহারা যেন তাহাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টানিয়া দেয়, উহাতে তাহাদেরকে চেনা সহজতর হইবে, ফলে তাহাদেরকে উত্ত্যক্ত করা হইবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি, তুমি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا, লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই আছে, তুমি ইহা কি করিয়া জানিবে? সম্ভবত কিয়ামত শীঘ্রই হইয়া যাইতে পারে। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা, আল্লাহ কাফিরদেরকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত অগ্নি। খালিদিন ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا, যেদিন উহাদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হইবে সেই দিন উহারা বলিবে, হায় আমরা যদি আল্লাহকে মানিতাম ও রাসূলকে মানিতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, তাহারা আরো বলিবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও প্রভাবশালীদের আনুগত্য করিয়াছিলাম এবং উহারা আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا, হে আমাদের প্রতিপালক, উহাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং উহাদেরকে দাও মহা অভিসম্পাত। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها, হে মুমিনগণ, মূসাকে যারা ক্লেশ দিয়াছে তোমরা উহাদের ন্যায় হইও না। উহারা যাহা রটনা করিয়াছিল আল্লাহ উহা হইতে তাহাকে নির্দোষ প্রমাণ করেন এবং আল্লাহর নিকট সে মর্যাদাবান। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটিমুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন। যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে তাহারা অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
إنه كان ظلوما جهولا আমি তো আসমান ও জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করিয়াছিলাম, উহারা ইহা বহন করিতে অস্বীকার করিল এবং উহাতে শঙ্কিত হইল, কিন্তু মানুষ উহা বহন করিল। সে তো অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।